এবার বলো গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আমাকে একটা গুড মর্নিং কিসি দাও। গুড মর্নিং মা। আমাকে দাও। গুড মর্নিং। আমি দি গুড মর্নিং। বলো আমাদের টাটাই টাটাই শানু শানু হয়ে গেছে আজকে, মাম্মারও শানু হয়ে গেছে, শানভিরও শানু হয়ে গেছে। ওনাকে একটু ফোনটা নিয়ে আসবে। কোথায় তোমার ফোন? বাবা বিশাল বড় তো, কত পড়লো? 100 টাকা। 100 টাকার ফোন, কানে দাও। হ্যালো। কাকে ফোন করছো? কাকে ফোন করছো? ওই দিদিকে ফোন। ও ওখানে দিদি আছে না? হ্যাঁ। কেমন আছিস শানভি? কি বলছো? দিদি বলছি। ভালো আছো? ভালো আছো? তুমি ভালো আছো? তোমায় জিজ্ঞেস করছো তুমি ভালো আছো? হ্যাঁ। স্নানু করেছো? স্নান করেছো? ও আমাকে রিপিট করছে, তোমাকে জিজ্ঞেস করছে স্নানু করেছো? তুমি বলো হ্যাঁ। হ্যাঁ। এবার ও জিজ্ঞেস করছে খাবার খেয়েছো? হ্যাঁ। কোথায়? সকালের খেয়েছো? দুপুরের খাবার খেয়েছো? খাবো তো, বলো খাবো। ফোন রাখো, পরে কথা বলবো। ফোন রাখো, পরে কথা বলবো। মাম্মা। ও আবার ফোনটা কেটে মাম্মাকে, হ্যাঁ হ্যালো শানভি বলো। আমাকে একটা নীল খলের জামা আছে না, নীল খলের জামাটা আমাকে পরিয়ে দেবো, আমি গায়েব হয়ে যাবো। ও নীল কালারের জামাটা তোমাকে পরিয়ে দিলে তুমি গায়েব হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নীল কালারের জামাটা খুঁজে রাখছি, তুমি তাড়াতাড়ি নিচে চলো, এবার খাইয়ে দেবো। কাছে কেটে দিলাম। ভগবান। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? এইরকম কীর্তিকলাপ দেখে মর্নিংটা আরো স্পেশাল হয়ে গেল। চলো আমরা দুজনে আজকে তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়েছি, নিচে যাব। সকাল থেকে এই ওপরের চক্করে রোদ যা দুষ্টুমি করছে, ঘুম থেকে উঠতেই চাইছিল না, অনেক কষ্টে আজকে ঘুম দিয়ে উঠেছে। উঠে নিচে যাবে না, এখানেই খেলবে দৌড়ি, আমাকে ধরো আমি পালিয়ে যাচ্ছি, এইসবই করছে। নিচে আজকে যেতে চাইছিল না, তো এই এখন নিচে যাব দুজনে একসাথে। চলো আমরা নিচে যাবো, আসো 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 আসো। কি নিয়ে যাচ্ছে দেখো নিচে, এতদিন নেল পলিশ লিপস্টিক এগুলোকে কবজা করে নিয়ে যেত, আজকে নিয়ে যাচ্ছে পুরো আইশ্যাডো প্যালেটটাই। যাও নামনাকে গিয়ে সাজিয়ে দাও। ঘুম থাকছে না সোনা? ডিজাইন জামা পরেছি। বাবাটা সেরা, বাবাটা ছিঁড়ে গেছে তো। রাখো না, ছিলে গেছে। বলে তুমি কিচ্ছু জানো না। কিচ্ছু জানো না, তোমার মাথায় কিচ্ছু নেই। কিচ্ছু নেই মাথায়, সত্যি। ওই যে ওটা নিয়ে এসছে তোমাদের সাজাবে বলে। হ্যাঁ ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, বলে আসলে তো নাম নাকি সাজাবে, তুমি তখন দাদানকে সাজাতে বসেছো। ঠিক আছে, সবাই কিন্তু লাইন দিয়ে আছে, হ্যাঁ তাড়াতাড়ি সাজাবে। হ্যাঁ ভাবি আজকে গেছে। আজকে হচ্ছে সব রকম সবজি টবজি দিয়ে একটা তরকারি, আর এখানে ঝোল গরম হচ্ছে, মাংসের ঝোল গরম হচ্ছে। আর রান্না আজকে হচ্ছে, রান্না হয়ে গেছে এই যে মাছের এটা কালকের মাছ। হ্যাঁ এটা তো কালকেরই পাতলা পাতলা যে ঝোলটা ছিল কালকে, সেটা ট্যাংরা মাছ। আজকের ট্যাংরা মাছ পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝাল। এটা সোনার মাছ। নিচে ডাল, এটা ডাল। এখানে দিয়েছি এই প্রেশারের মধ্যে দিয়েছি ভেন্ডি সিদ্ধ। আর এটা এখন রুটির সবজি বিকালের জন্য করে রাখলাম। আর তোমার ওই মোচা চপ বানাবো, সে মোচা কিন্তু ওইখানে রয়েছে। ঠিক আছে। আলু সেদ্ধ ভাজা মধ্যে দিয়ে আর বাকি মোচা কি করেছো? আর কিছু না, সিদ্ধ করার পরে বেশি তো থাকে না। ওই সকালে একটু রুটির সবজি করেছে, ওতে একটুখানি দিয়েছে। আর ওইটুকু আবার মোচা না করলে ওই জন্য রান্না করিনি। ভালোই করেছো, নাহলে মোচা যদি মুখেই না পড়লো তাহলে চপটা খেয়ে লাভ নেই। না আবার করলে তো সবাই একটু একটু খাবে। আর প্রেসার কুকারটা যদিও ভেন্ডি দিয়েছো তো ওই জন্য, নাহলে প্রেসার কুকারে বলতাম ভেন্ডিটা নামিয়ে দাও, আমি আলু সিদ্ধ বসিয়ে দিই। আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। দিয়েছো? হ্যাঁ। তাহলে তো ভালোই। রান্না বান্না হালকা বলে সব তাড়াতাড়ি হয়ে গেছে, বলো মা? অনেক দিন ধরে এটা সেটা হাবি জাবি অনেক কিছু করে থাকে, তারপরেও সাধারণ লোটে মাছ টানলেও 2-3 রকম ভাগে হয়, এই ভাগে ভাগের চক্করে দেরি হয়ে যায়।
আজকে অনেক তাড়াতাড়ি সময়ের আগেই রান্নাবান্না সব কমপ্লিট। রাতের সবজি, হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি। তো রাতের সবজিটাও মামনি এবেলাই করে রাখছে, আর করে এবেলাতেই করে, কিন্তু সমস্ত রান্নাবান্না হয়ে গেলে ওই দুপুরবেলায় ধরো মানে সবাই খেতে বসেছে সেই সময়টা করে। আজকে সেই সময় আসার আগেই সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো এই জাস্ট এটা নামিয়ে দেবে। বললাম না শেষ আজকে আমার এই আইশ্যাডো প্যালেটটা, আমার এত ভালো লাগে, এত পছন্দের, সব একদম দেখো তুমি মুখে মেখো না, আমি তোমাকে এই জাস্ট স্নান করালাম, আবার আমার তোমাকে ধোয়াতে হবে মামা, তুমি মুখে দিও না মা। এই আকাশটা দেখানোর জন্যই আমি আবার ঠেঙিয়ে ঠেঙিয়ে ওপরে আসলাম, শরীরটা ভালো লাগছে না, তারপরেও হাঁপিয়ে গেছি আমি। একদম নিচ থেকে ওপরে টানা উঠলে না তখন যেন মনে হয় দম ফোলে, কিন্তু আবার মাঝখানের ঘরে থাকলে সেখান থেকে ওপরে উঠলে অতটা কষ্ট হয় না, একদম নিচ থেকে আসলে কেমন জানি কষ্ট কষ্ট হয়। আকাশটা বেশ সুন্দর লাগছে, বৃষ্টির পর এরকম একটা রোদ উঠলে না দারুণ লাগে, গাছগুলোও দেখতে ভালো লাগে। কাঁদেই পাচ্ছি না রোদের দিকে। এই দেখো বর্ষা পেয়ে মাধবীরা তাই কুড়িও এসছে, ফুলও ফুটছে। ওমা তোমায় হাত ধরে টেনে টেনে কি বলেছে? বলছে চলো তোমাকে বাসিয়ে দেবো। এখানে এলে আমাকে চেয়ার মধ্যে বসিয়ে দিল, বসিয়ে দিয়ে জামা কাপড় দিয়ে দুটো বাড়ি মারলো। চুপ চুপ চুপ, তুমি কথা বলতেই পারো না। কিছুই তো করিনি। বলছে তুমি কথা বলতেই পারো না, মামুনিকে বলে গেছে। আমার দেখো জামা প্যান্ট নিয়ে কি শুরু করেছে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে ফাইনালি আজকে মোচার চপ হচ্ছে। আজকে আমাকে তাড়া দিয়ে পাঠানো হচ্ছে, মানে আমার শরীরটা আজকে খুব একটা ভালো লাগছিল না। সোনু আজকে সময়ের আগেই মানে সন্ধে হওয়ার আগেই ওপরে গেছে, গিয়ে বলছে কি তুমি কখন করবে, চলো তাড়াতাড়ি করে নিচে। কারণ আমি বিছানা ওপর থেকে একেবারে রেডি করে নিচে আসি, কারণ এখন যেহেতু রাত্রিবেলা করে লুডো খেলা হয়, খেলে তারপরে ওপরে গিয়ে তখন আর বিছানা করতেও ইচ্ছা করে না, তখন সবাই গিয়ে হুড়মুড় করে বিছানার মধ্যে ঢুকে পড়ে। তো ওইভাবে সবাইকে সরিয়ে করার থেকে আগে থেকে আমি করে ঠোরে একেবারে গুছিয়ে আসি। মামনিও সেম, ওপর থেকে সমস্ত কিছু গুছিয়ে গেছি তারপরে নিচে আসে, কারণ যেতে যেতে আমাদের অনেকটা দেরি হয়। তো নিচে আসলাম, এসে সোনাইয়ের খাবারটা করে নিয়ে গেছি, সোনাইকে খাইয়ে টাইয়ে মুখ টুক মুছে দাঁড়িয়েছি বুট খাওয়ার জন্য। সোনু ট্রেন থেকে ওই সবুজ রঙের যে বুটের প্যাকেটগুলো হয় না ওটা নিয়ে এসছে। একটা সময় মুখে দিয়েছি কখন করবে, আমি তুমি দাঁড়াও আমি খাবো না, আমি চলেই যাচ্ছি বলে এক গালে সব মুখে দিয়ে চলে এসছি। তো ওর চপ মন করছে। আর বাপি আগের দিনই মানে কালকেই যখন আমি বলছিলাম যে কালকে আমি করবোই, তখন বাপি বলছে কি না যদি নেতিয়ে যায় তাহলে ভালো খাবো না। তো আমি বললাম তোমার নেতানো খেতে হবে না, আমি তোমাকে একদম টাটকাই ভেজে দেবো, আমি সমস্ত কিছু রেডি করে রাখবো, তুমি আসবে তারপরে তোমাদের এগুলো ভাজবো। তো এই হচ্ছে গিয়ে মোচা, যেটা সিদ্ধ করে জল ছড়িয়ে রাখা রয়েছে। লাগবে আমার আলু সেদ্ধ। সাধারণভাবে মোচা কিংবা মোচার চপ নিরামিষটাই হয়। আজকে আমি একটু এক্সপেরিমেন্ট কিছু এর মধ্যে করব, যার মধ্যে আমি এই সমস্ত কিছু দেবো, মানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, মানে আমিষ করে আজকে মোচার চপটা আমি করব। আর কিভাবে কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, সবার রিয়াকশনটাও শেয়ার করব। আগে কোনোদিন আমিষ করে মোচার চপ হয়নি, একবারই বাড়িতে হয়েছে আমি আসার আগে, সেটা নিরামিষ করেই হয়েছে। দেখা যাক আজকে কেমন কি খায়, নিরামিষেরটা খেয়ে রয়েছে, আজকে আমিষেরটা কেমন হয়। এটা করতে যতটা সময় লাগে না, মনে হয় 4-5টা মোচার চপ আমার ভাজা হয়ে যেত। একদম মিহি কুচি রসুন আর লঙ্কাটাকে ভয় লাগে, আজকে একেবারে রসুনের সাথে দিয়েই কুচিটা করেছি। তো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি একদম ছোট ছোট কুচু করে। চলো এবার আমি চটপট কড়াই বসাই। দুটো জিনিস ভালো করে ভাজা, দুটো না 3টে জিনিস ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে
মোচাটা অ্যাড করে দিলাম। এবার ব্যাপারটাকে পুরো মিশিয়ে দেবো। মোচাটাকে দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর এখন ওপর থেকে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশিই থাকবে, মানে এই চামচের 1 চামচ মতন আমি ধনে গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। চামচের মতন একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ কি তার থেকে কম দিলেও হয়, এইটুকুই দিলাম। এটা তুলে রাখলাম। হলুদ গুঁড়োর মতনই জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু। করলে দেখবে আমি খুব একটা কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না রান্নায়। তো দিয়ে দিচ্ছি ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো, আর কাঁচা লঙ্কা কুচি যেহেতু পড়েছে আমি মুখে না দিয়ে আর বেশি আমি এর মধ্যে অ্যাড করলাম না, তো মোটামুটি পরিমাণ দিয়ে দিয়েছি। দেবো স্বাদ মতো মিষ্টি, আর একটু লাগবে। কোথায় উঠেছে দেখো, এছাড়া গা চুলকানোর জন্য আর কোনো জায়গা পাইনি, ওর ওপরে উঠেই ওকে গা চুলকাতে হবে। তার সময় এবং কাটার পর অনেকটা মনে হলেও মোচা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে যায়। যখন আমি তোমাদেরকে দেখালাম ঢেলেছি কড়াইতে, তখন তো সিদ্ধ হওয়ার পর তখনই প্রায় 1 কড়াই মতন দেখাচ্ছিল, এখন দেখো কমে কিন্তু 1/2 কড়াই হয়ে গেছে। কাটার পরে তো আরও অনেকটা ছিল। তো যতক্ষণে এখানে এটা মাখো মাখো হচ্ছিল, তার মধ্যে আমি এখানে বিস্কিটের গুঁড়ো করে নিয়েছি। আজকেও কিন্তু আমি সুগার ফ্রি বিস্কিটটাই ব্যবহার করছি, কারণ বিস্কিটের গুঁড়ো বেশ কিছুদিন হয়েছে বাড়িতে পুড়িয়ে গেছে। সোনাইয়ের ক্ষেত্রে যখন আমি এটা ব্যবহার করি, তাই আমি ভাবলাম তাহলে চলো এটাই আজকে করে ফেলি চটপট। মোচাটা মেনলি ভাজা ভাজা হবে একটু, আর জাস্ট 2-3 মিনিট মতন আমি ভালো করে নাড়িয়ে চালিয়ে গ্যাস অফ করে দেবো। পরিমাণ অনুযায়ী আমি এখানে 1 চামচ গরম মশলা ব্যবহার করছি, তোমাদের কম বেশি বুঝে তোমরা কিন্তু গরম মশলাটা অ্যাড করে দেবে। ব্যাস, এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে গ্যাসটা করে দেবো অফ। এর মধ্যে 2-4টে চিংড়ি পড়ে গেলেই একদম জমে যেত ব্যাপারটা। চলো, মিডিয়াম সাইজের 2টো আলুকে একদম মিহি করে এখানে আমি মেখে নিয়েছি, আর এটার মধ্যে রয়েছে নুন আর সামান্য ধনে গুঁড়ো। ব্যাস, এই 2টো জিনিস দিয়েই কিন্তু এটাকে মাখা। এবার এটা আমি দিয়ে দেব আগে থেকেই রেডি করে রাখা মোচার মধ্যে। এবার এই 2টো জিনিসকে খুব ভালোভাবে মেখে আমি গোল গোল করে নেব। এই দেখো গোল গোল করে সেটাকে, মানে গোল না একটু লম্বা করে নিয়েছি, আর সেটাকে হাত দিয়ে হালকা হালকা করে প্রেস করে এরকম চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি। এই দেখো, এটা যার পছন্দ করে, যে গ্রাম শেপে পছন্দ করে সেরকম শেপ দিলেই হবে। আসলে চপটা পুরোপুরি নিজের উপর ডিপেন্ড করছে তুমি কিরকম ভাবে খাবে, সেটা লম্বা করে খাবে, গোল করে খাবে। ওই দেখো কি করছে, দেখো, ওরে বাবা লিয়ে, ওলে বাবা লিয়ে, ওলে বাবালে, দেখো দেখো কই দেখি, ছোট পুতুল কর্ম কাটতো, বড় রান্না সেজেছে। আমি কি ভুল বলেছি? চলে এসো। তুমি কি ভুল বলেছো? রে কপাল, আমি কিছু ভুল বলিনি। এই দেখো আমাকে একজন এই কোটিং ফোটিং করতে যে ইনি কি ভালোবাসেন, ওই জন্য চলে এসছে এখানে কাজ করতে। এখানে রয়েছে ময়দা, জল আর সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো, সবকটাকে দিয়ে ভালো করে কিন্তু একটা থিকনেসটা দেখতেই পাচ্ছ তোমরা কিরকম রয়েছে, এরকম গোলা বানিয়ে নেওয়া হয়েছে। এবার এটাকে জাস্ট এর মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়োয় চুবিয়ে চটপট তেলে ছেড়ে দিতে হবে। তো যখন আমাকে এটা হেল্প করছেই, আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে নিই, কারণ এই লোহার কড়াইটা ভাজলে না হেভি সুন্দর ভাজা হয়। চলো, সবকটা চপকে হ্যাঁ কাটো, সবকটা চপ সুন্দর শেপ দেওয়া হয়ে গেছে। আরও কটা টেবিলে রয়েছে, থালায় ধরেনি, সেই জন্য এই যে কটা ধরেছে সে কটাই নিয়ে আসলাম। কড়াই বসিয়ে দিয়েছি, ধুয়ে ঠুয়ে খুব ভালো করে। কড়াইটা একটু জাস্ট গরম হোক, দিয়ে দেবো তেল। এটা রেডি হওয়ার পর ভয়ে ভয়ে একটু চেখে দেখেছি, সবাইকে দিয়েছি, সবাই বলছে সুন্দর হয়েছে, সত্যিই দারুণ হয়েছে। কারণ মোচা তো কোনোদিন আমিষ করে খাওয়া হয় না, দারুণ লাগছে। অনেকে মোচা আমিষ করেও খায়। তো যাই হোক, চিকেন পকোড়া বলো কি ফিশ পকোড়া বলো, এগুলো করতে কোনো খাটনি থাকে না, কারণ ওগুলোর নিজস্বই একটা আলাদা টেস্ট, তেলে পড়লে ভাজলেই সুন্দর লাগে। তো নর্মালি সব দিয়ে ঠিয়ে টপ করে বসিয়ে দাও, কিন্তু এইসব জিনিসগুলোকে ম্যারিনেট করে একটু ঝামেলা ঠিকই, কিন্তু এই যে ঠাম্মা দিদাদের জিনিসগুলো, এগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে, এগুলোকেই বেশি করে করতে হয়। আর এর টেস্ট যদি ঠিকঠাক করা যায় না, দারুণ হয়। তো চলো
তেল এখানে বসিয়ে দিয়েছি সাদা তেল, তো একটু গরম হোক তারপর আমি একে একে ছেড়ে দেবো। এখন আর কোনো হ্যাপা নেই, জাস্ট ভাজো আর দিয়ে দাও। পাপড়িও চলে এসছে দোকান থেকে। সমস্ত প্রসেস করতে করতে অনেকক্ষণ লাগলো জিনিসগুলো করতে। মোচা, কচুরলতি, থোড়, এগুলো সেই ঠাম্মা দিদাদের জিনিস, মায়েদের জিনিস, যেগুলো ঠিকঠাক তরিজুত করে করতে পারলে দারুণ হয়। কোনো অংশে মাছ মাংসর থেকে কম হয় না এগুলো। তেল বসিয়ে দিয়েছি, জাস্ট আর একটু গরম হবে। কমিয়ে দিই। না কাকাই কেমন খাচ্ছ আগে বলো। 10 টাকা পিস বিক্রি হবে, ব্যাপক। তো দেবো কিনা দোনো করছিলাম, কিন্তু সবাই চাইছে, এই জন্য ভাবি যে না প্লেটগুলোতে আগে সসটাই বেড়ে নিই, এখানে ভাজাটা হোক, গরম গরম একদম তেল সেকেই এর উপরে দিয়ে দেবো। মুখে বলো। ভালো, মুখে তো চপ গরম। কেমন খাচ্ছ? ভালো ভালো, খুব ভালো। আর আপনি ভালো গেছে? হ্যাঁ, যার জন্য বানানো সে দায়িত্ব নিয়ে আজকে জিনিসগুলোকে সব টেনে টেনে ছিঁড়ে দিচ্ছে। দেখো একটা দিন কত আনন্দ করে এটা ধৈর্য নিয়ে বানিয়েছি, এবং কেউ ধরতে পারতো না, আমি কাউকে ধরতে দিতাম না। ও মা তুলো না মা, তুমি সবই তো তুলে দিচ্ছ। আমি শুধু রিকোয়েস্ট করেছি যে শানভিকে তুলো না, শানভিকে বাদ দিয়ে সবই তোলো। ওটা ইলিমাম, এই যে শানভির অন্নপ্রাশনের এটা কত সুজি বানিয়েছিলাম, ওটা ইলিমাম। ইলিমাম ইলিমাম এটা কি মাম্মা? হ্যাঁ, আর ইলিমামের পাশে যেটা গোলাপি সাদা দিয়ে দেখছো ওটা নাকি আইসক্রিম। ভীষণ খুশি ওটা দেখে। শানভিকে তো আদর করছে, আমি বলেছি তুলবে না, তাই ওর মাথায় হাত বোলাচ্ছে। শানভির মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। টুকু এখন দেখছো হয়তো রাতের মধ্যে সবই শেষ হয়ে যাবে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি যখন অন্নপ্রাশনের সময় এটা বানিয়েছি তোমরা দেখেছিলে এর ফুল লুকটা, তো দারুণ ছিল। আর আমার খুব পছন্দের বলে আমি যত্ন করে প্লাস্টিক মুড়ে রেখেছি। আর আজকে একটা জিনিস, উরে বাবারে, একটা জিনিস বার করতে গিয়ে দেখে ফেলেছে, ব্যাস আর কোথায় যাবে। শানভিকে কিন্তু তুলবে না মাম্মা। হ্যাঁ শানভি থাক, তুমি শানভিকে আদর করে দাও। ওলে বাবালে, বলেছিলাম শানভিটাকে অন্তত একটু বাঁচিয়ে রেখো মা। শানভিটাকে বাঁচিয়ে রেখেছে ঠিকই, তার ড্রেসপত্র সব উড়ে গেছে। এখানে গোলাপ দিয়ে আমি পুরো গাউনটাকে বানিয়েছিলাম, কিন্তু সেই সব আর কিছু নেই অস্তিত্ব, শুধু কয়েকটা স্টোন পড়ে রয়েছে। আর থালা বাসন খাবার দাবার সব উড়ে গেছে, জামা কাপড় অর্ধেক খুলে গেছে। এবার এটাকে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় আছে বলো? আমি ভেবেছিলাম কি স্মৃতিটা সারা জীবন এরকম সুন্দর করে রাখবো, কি কক্ষণে যে আজকে আমি ড্রয়ারটা খুললাম, ব্যাস খুললাম পরে সব গল্প, বুঝলে মা? খুলেই সব গল্প। আর কত 2 বছর 3 বছর ধরে তাও ঠিক আছে, একটা মায়া জড়িয়েছিল। চলো।